मित्राय नमः। ॐ रवये नमः। ॐ सूर्याय नमः। ॐ भानवे नमः। ॐ खगाय नमः। ॐ पूष्णे नमः। ॐ हिरण्यगर्भाय नमः। ॐ मरीचये नमः। ॐ आदित्याय नमः। ॐ सवित्रे नमः। ॐ अर्काय नमः। ॐ भास्कराय नमः। ॐ मित्राय नमः। ॐ रवये नमः। ॐ सूर्याय नमः। ॐ भानवे नमः। ॐ खगाय नमः। ॐ पूष्णे नमः। বন্ধুরা, বাড়িতে সবসময় সবাই অসুস্থ থাকছে, অসুখে ঘর করেছে, জীবনে শনির দশা চলছে। যতই ইনকাম আলু করুক না কেন, কোনো রকমেই টাকা পয়সা টিকছে না ঘরে। তো অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, সব কিছুরই সমস্যার সমাধান পাবে। আর গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা যদি টানা 3 মাস বা 2 মাস এই ভিডিওটা দেখে ফলো করে এইভাবে নিয়মকানুনগুলো করতে পারো, তোমাদের জীবন থেকে অনেক ধরনের সমস্যা দূর হবে। আর কিছু হোক আর না হোক, যার বাট ঠাকুরের অসুবিধা রয়েছে, শনির দশা চলছে জীবনে, তার তো অবশ্যই ঠিক হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে রয়েছে একটি অশ্বত্থ গাছ, তো সেটাকে আমি পুজো করব। তোমরা শনি মঙ্গলবার এইভাবেই করবে। প্রত্যেক দিন কোনো দরকার নেই, প্রত্যেক দিন তোমরা যেতে পারবে না মন্দিরে, যাদের বাড়িতে নেই ধরো। আর যদি বাড়িতে না থাকে, অনেকেই বলে যে বাড়িতে বটগাছ লাগাতে নেই, তো কেন লাগাতে নেই সেটাও অবশ্যই তোমাদেরকে আমি সবার শেষে বলবো। তো এখানে দেখো, শুধু জল দিতে নেই। তো প্রথমেই আমি একটু দুধ নিয়েছি, আর দুধের মধ্যে নিয়েছি একটু বাতাসা আর গঙ্গা জলও নিয়েছি। তো নিয়ে সেটা আমি কিসের জন্য দেব? শিব ঠাকুর আর হরি বিষ্ণুর নামে দেব। বাবা ভোলেনাথ আর হরি বিষ্ণুর নামে দিয়ে দেব জলটা। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে করো, দেখো একদম খুব বেশি সময় নেব না, খুব কম সময় নেব। আর এইটুকু সময়ে আমরা দিতেই পারি, বা আমাদের জীবনে ভালোর জন্য এইটুকু কাজ আমরা করতেই পারি। তোমরা যদি প্রত্যেক দিন নাও পারো, আমি এখানে দেখো মেটের সিঁদুর নিয়েছি, 5টা ফোঁটা দিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কি কি করছি। তোমরা মন্দিরে যাবে শনিবার বা মঙ্গলবার, একদিন যেতে পারলে খুবই ভালো, আর 2 দিন যদি যাও তাহলে আরও খুবই ভালো। তো তোমরা যেভাবে আমি এটা বাড়িতে পুজো করেছি, ঠিক এইভাবেই তোমরা মন্দিরেও করবে। কিছু কিছু জিনিস নিয়ে যাবে, এত কিছু যদি নাও থাকে তো সিঁদুর, তিল, কালো তিল আর তোমার সর্ষের তেলের একটা প্রদীপ অবশ্যই দিতে হবে, আর কিছু থাক আর না থাক। আর আমি এখানে 21টা পাতায় সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি কি বলছি? জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী। হে প্রভু, আমাকে সর্ববাধা থেকে রক্ষা করো। আমার জীবনে যত দুঃখ টুক আছে সব কিছু থেকে আমাকে কাটিয়ে তুলো বলে আমি 21টা পাতায় সিঁদুর দেবো। আর যখন পুজো হয়ে যাবে সবার শেষে, এখান থেকে আমি একটা পাতা নিয়ে আমার লকারে রেখে দেবো। তোমরা অবশ্যই যখন মন্দিরে যাবে, একটা পাতা সেখান থেকে পুজো হয়ে যাওয়ার পর, পুজো শেষ করার পর একটা পাতা নিয়ে এনে অবশ্যই তোমরা যদি অফিসে থাকো, কাজ করো, তো অফিসে খাতায় রাখবে। আর না হলে নিজেদের লকার থাকে, লকারে রাখতে পারো। যাদের লকার নেই, ঠাকুর ঘরে রাখতে পারো। আর এখানে দেখো আমি নিয়েছি রলি সুতো। তো এই রলি সুতোটা 7 বার তোমাকে পরিক্রমা করে ঘুরে ঘুরে বাঁধতে হয়। তো যেহেতু আমার বাড়িতে খুব ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে আমি ওইভাবে ঘুরে পরিক্রমা করতে পারবো না, তাই জন্য আমি 7 বার এটাকে ঘুরে বেঁধে দিচ্ছি। 7 পাক দেবো, কিন্তু দেওয়ার সময়তেই বলবো ওম শন শনিচরায় নমঃ, ওম শন শনিচরায় নমঃ। এটা বলে 7 বার আমি সুতোটাকে দিয়ে এখানে আমি একটা গিট দিয়ে দেবো। গিট দেওয়ার পর তোমরা এটাকে মন্দিরেও এইভাবে করতে পারো, কিন্তু পুজোর শেষ হয়ে যাওয়ার পর 7 বার তোমাকে পরিক্রমা করতেই হবে, যেটাকে ঘুরে নেওয়া বলে। পরিক্রমা অনেকেই বুঝতে পারে না, তাই জন্য ঘুরে নেওয়া বলে। আর ফুল তোমরা নিজের মতো দেবে, যেমন ইচ্ছে সেটা দিতে পারো। আমার এখানে ছিল, যেহেতু বলে যে অশ্বত্থ গাছে
36টা দেবদেবতার বাস থাকে এবং শ্রীহরি বিষ্ণু ঠাকুর নিজে স্বয়ং থাকেন। অশ্বত্থ গাছ মানেই হলে বিষ্ণু ঠাকুর বা নারায়ণ বলতে পারো, সেই গাছটা শুধু নারায়ণই বলতে পারো তোমরা। এবং যেহেতু নারায়ণ থাকেন তার জন্যই যতগুলো দেবদেবী আছে, দেবতা আছে, সব ঠাকুরেরই আমাদের এই গাছে মানে প্রতিষ্ঠান আছে আর কি। তার জন্য এই গাছে যদি নিয়ম করে পুজো করা যায়, জীবনের সর্ব বাধা থেকে বেরিয়ে আসা যায় খুব সহজেই। তোমরা একবার করেই দেখো, যদি না বেরো 21টা শনিবার হোক, 21টা মঙ্গলবার হোক, বা 2-3 মাস টানা নিয়ম করে দেখো। আর এখানে দেখো আমি জল নিয়েছি, জলটাই দিলাম কালো তিল, গোটা আতপ চাল, একটু মেটে সিঁদুর আর ফুল দেব। ফুল দিয়ে এই জলটা আবারও আমি গাছের গোড়ায় দেব। এবারে দেওয়ার সময় আমি কি বলবো? ওম শনি শনিচরায় নমঃ, ওম শনি শনিচরায় নমঃ, এটা বলে 3 বার আমি জলটা ঢেলে দেবো। যেহেতু ছোট গাছ আমি মাথায় দিতে পারছি, বড় গাছের গোড়ায় দিতে হবে। তোমাদের বাড়িতে যদি না থাকে এইভাবে টবে লাগাতে পারো। আর টবে লাগালে এমন জায়গায় গাছটা রাখতে হবে যেখানে কোনো মানে ছোঁয়াছুঁড়ির কোনো ব্যাপার থাকে না, শুদ্ধ জায়গায়, যেমন ঈশান কোণে রাখলে বা পূর্ব দিক করে, উত্তর দিক করেও রাখতে পারো তোমরা। তো দেখো পুজোটা আমি খুব সহজেই সেরে নিয়েছি, এমন কিছুই লাগবে না। আর এদিকে এত হাওয়া দিচ্ছিল যে প্রদীপটা কিছুতেই আমি রাখতে পারছিলাম না, তবুও যা হোক আরতিটুকুটা আমি করতে পেরেছি। একটা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই দিতে হবে, আমি এখানে সর্ষের তেলের প্রদীপ নিয়েছি। যেহেতু মঙ্গলবার ছিল আর তোমরা শনিবারে দিলে, যদি তিলের তেলের দাও তাহলে খুবই ভালো হয়। আর তিলের তেল যদি না থাকে হাতের কাছে, সর্ষের তেলেরই দেবে। তো যদি তোমরা মন্দিরে যাও কি করবে? শুধু একটু কালো তিল, আতপ চাল, একটু গঙ্গা জল, 2টো নীল ফুল আর একটু সর্ষের তেলের একটা প্রদীপ দিয়ে তোমরা পুজো করে আসতে পারো। আর যখনই অশ্বত্থ গাছে পুজো করতে যাবে, আশেপাশে যেই কটাই মন্দির থাকবে সব মন্দিরে অবশ্যই তোমরা একটু মাথা ঠেকাবে, প্রণাম করবে, না হলে তাদেরকে অসম্মান করা হয়। এদিকে দেখো, যেহেতু আমি ঘুরে পরিক্রমা করতে পারবো না, তার জন্য আমি সেখানেই ঘুরে নিলাম। তোমরাও যদি মন্দিরে যাও বা জায়গা না থাকে গাছটাকে পরিক্রমা করার, তাহলে গাছের সামনেই 7 বার ঘুরে পরিক্রমা করবে। আর আঙুলের কড়া গুনে গুনে নেবে যতবার আসবে, বা হাতে 7টা ছোলার ডাল নেবে, যতবার ঘুরবে ততবার একটা করে ডাল নিচে রেখে দেবে, তাহলে 7 বার হয়ে যাবে এবং ভুল হবে না। এবং যতবার ঘুরবে ততবার একটাই মন্ত্র বলবে, ওম শনি শনিচরায় নমঃ, ওম শনি শনিচরায় নমঃ। এইবার বলে বলে 7 বার তোমরা এভাবে পরিক্রমা করবে। দেখলে পুজোটা খুব সহজেই হয়ে গেল। আর এই পুজো করলে জীবন থেকে আর কিছু হোক বা না হোক শনির দশা অবশ্যই দূর হবে। এই গাছের পুজো করলে বাট ঠাকুর মানে শনির দেবতা আমাদের উপর খুবই খুশি হন বা প্রসন্ন হন। আমাদের জীবনে কখনো দুঃখ কষ্ট থাকে না। এই দেখো পাতাটা আমি নিয়েছি, আমার পুজো প্রায় শেষ হতে চলেছে। আমি এই পাতাটাকে আবার মন্দিরে নিয়ে গিয়ে শ্রীহরি নারায়ণের চরণে ঠেকিয়ে, মাথায় ঠেকিয়ে আমি লকারে রেখে দেব। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি পুজোটা কিভাবে করলাম। তোমরা অবশ্যই এইভাবে করে দেখো। আমার তো অনেক ভিডিও তোমরা দেখেছো, এই ভিডিওটা ফলো করে একটু করো। একদম খুব সহজভাবে পুজোটা আমি দেখালাম, যে না এই ওই সেই অনেক সময় লাগবে, টাকা পয়সা খরচা হবে বা পুরোহিত মশাই ডাকতে হবেন, কিচ্ছু না। একদম খুব সাধারণভাবে একটা পুজো তোমরা সবাই আশা করি করতে পারবে। আর আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। আর বন্ধুরা, জীবনে যদি বাধা দূর করতে চাও অবশ্যই এই পুজোটা করো। আবারও আমি তোমাদেরকে বারবার বলছি, একটা সময় আমার খুব খারাপ সময় গেছে, একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ ঠাকুরের আশীর্বাদে আমার কোনো কিছুরই অভাব নেই। হ্যাঁ, আমি ইউটিউবটা করি যাতে তোমাদের সাথে আমি একটু জুড়ে থাকতে পারি, একা একা ভালো লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখন পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।